আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইংরেজি ভাষায় অধিক ব্যবহৃত ৪০০ ভার্ব। এই ভার্বগুলো যখন আপনি বই পড়বেন বা কথা বলবেন, তখন দেখবেন এই ভার্বগুলোই অধিকাংশ ব্যবহৃত হচ্ছে। আর এই ভার্বগুলোর যে উচ্চারণ, এটা IVA এর মাধ্যমে দেওয়া হলো। আচ্ছা, আগে আমাদের কিছু বিষয় জানতে হবে ভার্ব সম্পর্কে। এগুলো জানার পরে আমরা সরাসরি ভার্বে চলে যাব। আচ্ছা, জানতে হবে যে একটি ভার্বের সাধারণত ৩টি রূপ থাকে। প্রথম যে রূপটি তাকে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বলা হয়। দ্বিতীয় রূপটিকে ফার্স্ট ফর্ম বলা হয় এবং তৃতীয় রূপটিকে ফার্স্ট পার্টিসিপল ফর্ম বলা হয় বা পিপি বলা হয়। এভাবে অনেকটা কঠিন হয়ে যায়। এই জন্য সহজে শেখার জন্য আমরা বলতে পারি V1, V2 এবং V3। অর্থাৎ প্রথম যে রূপটা এটাকে বলা হয় V1, দ্বিতীয় রূপটাকে বলা হয় V2 এবং তৃতীয় রূপকে বলা হয় V3। এ হলো একটি ভার্বের ৩টি রূপ থাকে। ভার্ব মানে ক্রিয়া বা কাজ। এখন কথা হলো V1 থেকে V2 বা V3 কিভাবে আমরা তৈরি করব। সাধারণত ইডি যুক্ত করে V2 এবং V3 তৈরি করা হয়। আর কিছু ভার্ব আছে যে ফিক্সড করা, ইররেগুলার ভার্ব, এগুলো এভাবে করা যায় না, ওইগুলো মুখস্থ করতে হয়। তো ইডি যুক্ত করলে অনেক সময় দেখা যায় ভিন্ন রকম উচ্চারণ হয়। ভিন্ন রকম উচ্চারণ যেহেতু হয়, কখন কীরকম উচ্চারণ হয় এটাও আমাদের জানার প্রয়োজন। তাহলে খেয়াল করেন, ভার্বের শেষ অক্ষরে ইডি যুক্ত করলে তার উচ্চারণ যত রকম হয়। ১ নম্বর নিয়ম, ভার্বের শেষ অক্ষর যদি ক, স, প, ফ, স এবং দন্ত স্বর মতো উচ্চারণ হয়, তখন ইডি যুক্ত করলে ট এর মতো উচ্চারণ হবে। যেমন খেয়াল করেন, লুক, লুক এর বাংলা অর্থ হলো তাকানো। এখন লুকের সর্বশেষ যে উচ্চারণটা এটা ক এর মতো হয়েছে। আর এটা শেষে যদি আমরা ইডি যুক্ত করি, তখন লুক ড না হয়ে তখন তার বাংলা উচ্চারণটা হবে ট। তাহলে লুক থেকে লুকড, কেন সর্বশেষ করে ক সাউন্ড রয়েছে। রিচ, রিচ থেকে হয়ে গেল রিচড, কেন সর্বশেষ অক্ষর স সাউন্ড রয়েছে, এই জন্য রিচড। তারপর হেল্প, হেল্প থেকে হেল্পড, লাভ থেকে লাভড, পাবলিশ থেকে পাবলিশড, গেল। প্র্যাকটিস থেকে প্র্যাকটিসড, এরকম উচ্চারণ হবে। অনেকে এগুলো আবার ড উচ্চারণ করে, এটা ড উচ্চারণ হবে না, এগুলো ট উচ্চারণ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভার্বের শেষ করে ক, স, প, ফ, তালব্য শ এবং দন্ত স, এই সাউন্ডগুলো যদি আমরা পাই, তখন আমরা ডি এর উচ্চারণটা ড না করে তখন ট উচ্চারণ করব। আরেকটা নিয়ম শিখে নেই, ভার্বের শেষ অক্ষরও যদি ট বা ড এর মতো উচ্চারণ হয়, তখন শেষ অক্ষরে ইডি যুক্ত করলে ই এর উচ্চারণটা রস্বইকারের মতো হয়। অনেকেই একারের মতো তখন উচ্চারণ করে, ই এর একার হবে না, তখন রস্বইকার হবে। যেমন হান্ট, শেষ অক্ষরে টপ পেয়েছি, এই জন্য হান্টেড না হয়ে উচ্চারণ হচ্ছে হান্টিড। যেমন ডিমান্ড, শেষে ড পেয়েছি, এই জন্য ডিমান্ডেড না হয়ে উচ্চারণ হচ্ছে ডিমান্ডিড, রস্বইকারের মতো উচ্চারণ হবে ইয়ের উচ্চারণটা। আরেকটি আমরা নিয়ম শিখব, তাছাড়া সাধারণত ভার্বের শেষ অক্ষরে ইডি যুক্ত হলে তার উচ্চারণ ড এর মতো হয়, মানে আমরা যেভাবে পড়ে এসেছি এতদিন ওই রকম উচ্চারণ হয়। যেমন এগ্রি, শেষে দেখেন আপনার ক, স, প, ফ, তালব্য স এবং দন্ত স, এটাও নেই। আবার শেষ অক্ষরে আপনার ড বা ট এরকমও নেই। তাহলে স্বাভাবিক আমরা উচ্চারণ করব, এগ্রি থেকে হয়ে গেল এগ্রিড, গেল।
এখন আমরা ধারাবাহিকভাবে আমরা 400টি ভার পড়ব V1, V2 এবং V3 সহ। তো একসাথে তো 400 ভার পড়া সম্ভব না, এজন্য 50টি করে পড়ব। 8টি ক্লাসে আমরা 400টি ভার পড়ে নিব। তাহলে খেয়াল করেন, এখানে লেখা আছে যে SN মানে সিরিয়াল নম্বর আর কি, আর এখানে V1 এটা হলো V1 দেওয়া, আর এটার V2 এখানে দেওয়া এই সোজা, আর V3 এখানে দেওয়া। আর এই পাশে খেয়াল করেন IVA এর মাধ্যমে উচ্চারণ, মানে একটা ভার্বের যে সঠিক যে উচ্চারণটা, ইংলিশ শব্দের সঠিক উচ্চারণ IVA এর মাধ্যমে লেখা যায়, এই জন্য এখানে IVA এর মাধ্যমে দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে মিনিং মানে অর্থ, আমরা শুধু V1 এর অর্থটা দিয়েছি, যেমন অ্যাভয়েড শব্দের অর্থ হলো মেনে চলা, আর অ্যাবাইডেড বা অ্যাবোড শব্দের অর্থ হলো মেনে চলেছিল। অ্যাবাইডেড বা অ্যাবোড এটা V3 অর্থ হবে মেনে চলেছে। V2 এবং V3 এর অর্থ আমরা এমনিতেই পারবো, যখন আমরা টেন্স বুঝতে পারবো তখন তার অর্থ এমনি চলে আসবে, এই জন্য আলাদাভাবে এটা শেখার প্রয়োজন নেই, শুধু V1 এর অর্থটা আমরা শিখে নিব। সর্বপ্রথম যে ভার্বটি দেওয়া হয়েছে এটা হলো অ্যাবাইড, ABIDE অ্যাবাইড। শব্দের শেষে ই থাকলে লিখে আসে, উচ্চারণে আসে না সাধারণত। অ্যাবাইড এটা যদি আমরা IP এর মাধ্যমে দেখি, এ ব আই বাই ড বাইট, অ্যাবাইড। উপরে দেখেন একটা ফোঁটা দেওয়া, এই জন্য এখানে একটু চাপ দিতে হবে, তা উচ্চারণটা হবে অ্যাবাইড, অ্যাবাইড মেনে চলা। তার V2 হলো অ্যাবাইডিড, এরকম উচ্চারণ করতে পারেন বা অ্যাবোড বলতে পারেন, এটা উভয় রকম হয়, তাই অ্যাবাইডিড বা অ্যাবোড। V3ও সেম, অনেক সময় দেখবেন V2 এবং V3 সেম হয়, অনেক সময় দেখবেন V1 এবং V2 সেম হয়, অনেক সময় দেখবেন তিনটা সেম উচ্চারণ হয়, অনেক সময় দেখবেন তিনটা তিন রকম উচ্চারণ হয়। এই জন্য ভার্বগুলো মুখস্থ করে নিতে হবে, তবে অধিকাংশ ইডি যুক্ত করেই V2 এবং V3 করা হয়। তাহলে আমরা একসাথে তিনটে শিখবো, অ্যাবাইড, অ্যাবাইডিড, অ্যাবাইডেড মেনে চলা, বা অ্যাবাইড, অ্যাবোড, অ্যাবোড মেনে চলা। অ্যাকসেপ্ট, সেফের মধ্যে একটু চাপ দিতে হবে, এখানে ফোঁটা দেওয়া, অ্যাকসেপ্ট গ্রহণ করা। তার V2 হলো অ্যাকসেপ্টেড, টেড হবে না, কেন ট সাউন্ড পেয়েছে এই জন্য রসইকারের মতো করবো, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড গ্রহণ করা। অ্যাচিভ, চি টান হবে কেন, দুটো ফোঁটা দেওয়া IP এর মাধ্যমে। অ্যাচিভ, অ্যাচিভড, অ্যাচিভড অর্জন করা, অ্যাচিভ অর্জন করা। V2 হলো অ্যাচিভড, অ্যাচিভড। অ্যাকুয়ার অর্জন করা, উভয়টাই সেম অর্থ, অ্যাকুয়ার্ড, অ্যাকুয়ার্ড। অ্যাক্ট অভিনয় করা, অ্যাক্টিড, অ্যাক্টিড। সব থেকে সহজ হয় তিনটি ভার্ব একসাথে বলে V1 এর অর্থটা বলে দেওয়া, যেমন অ্যাক্ট, অ্যাক্টিড, অ্যাক্টিড অভিনয় করা। অ্যাড, এডিড, এডিড যোগ করা, অ্যাড, এডিড, এডিড যোগ করা। অ্যাডজাস্ট, যদিও আমরা এখানে ডি এর উচ্চারণ করি, তবে একটা নিয়ম রয়েছে যে ডি জে একসাথে থাকলে ডি শুধু লিখে আসে, উচ্চারণে আসে না, এই হিসাবে এখানে ডি এর উচ্চারণ হবে না, তাহলে উচ্চারণটা হবে অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট, অ্যাডজাস্টিড, অ্যাডজাস্টিড সমন্বয় করা, অ্যাডজাস্ট, অ্যাডজাস্টিড, অ্যাডজাস্টিড সমন্বয় করা। অ্যাডমায়ার, অ্যাডমায়ার্ড, অ্যাডমায়ার্ড প্রশংসা করা। অ্যাডমায়ার, অ্যাডমায়ার্ড, অ্যাডমায়ার্ড প্রশংসা করা। অ্যাডমিট, অ্যাডমিটেড, অ্যাডমিটেড ভর্তি করা। অ্যাডমিট, অ্যাডমিটেড, অ্যাডমিটেড ভর্তি করা। অ্যাডভাইস, ভাইজ উপদেশ দেওয়া অর্থ যদি হয় ভার্ব হিসাবে, তখন অ্যাডভাইস শেষে জ সাউন্ড হয়, আর নাউন হিসাবে যখন হয় তখন স সাউন্ড হয়,
এটা যেহেতু ভার্ব, এখানে সবগুলো যেহেতু ভার্ব, এই জন্য অ্যাডভাইজ জ সাউন্ড হবে। অ্যাডভাইজ, অ্যাডভাইজড, অ্যাডভাইজড, উপদেশ দেওয়া। এগ্রি, এগ্রিড, এগ্রিড, রাজি হওয়া। এগ্রি, এগ্রিড, এগ্রিড, রাজি হওয়া। এইড, এইডিড, এইডিড, সাহায্য করা। হেল্প অর্থ সাহায্য করা, এইড অর্থ সাহায্য করা, আবার অ্যাসিস্ট অর্থ সাহায্য করা। এইড, এইডিড, এইডিড, সাহায্য করা। এইম, এইমড, এইমড, লক্ষ্য করা। এইম, এইমড, এইমড, লক্ষ্য করা। অ্যালার্ম, র সাউন্ড কম হবে। অ্যালার্ম, অ্যালার্মড, অ্যালার্মড, সংকেত দেওয়া। অ্যালার্ম, অ্যালার্মড, অ্যালার্মড, সংকেত দেওয়া। অ্যালাউ, লাউর মধ্যে চাপ দিতে হবে। অ্যালাউ, অ্যালাউড, অ্যালাউড, অনুমতি দেওয়া। অ্যালাউ, অ্যালাউড, অ্যালাউড, অনুমতি দেওয়া। যদি আমরা আলাদাভাবে অর্থ বলি তাহলে বলতে পারি V1 অ্যালাউ অর্থ হলো অনুমতি দেওয়া, V2 অ্যালাউড অনুমতি দিয়েছিল, V3 অ্যালাউড অনুমতি দিয়েছে। এইভাবে আমরা অর্থ বলতে পারি। অ্যানালাইজ, অ্যানালাইজড, অ্যানালাইজড, বিশ্লেষণ করা। অ্যানাউন্স, অ্যানাউন্সড, অ্যানাউন্সড, ঘোষণা করা। এখানে যেহেতু স সাউন্ড পেয়েছি এই জন্য ইডি ডর উচ্চারণ এখানে ট হবে। অ্যানাউন্স, অ্যানাউন্সড, অ্যানাউন্সড, ঘোষণা করা। আনসার, আনসার্ড, আনসার্ড, উত্তর দেওয়া। আনসার, আনসার্ড, আনসার্ড, উত্তর দেওয়া। অ্যাপ্লাই, অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড, আবেদন করা। অ্যাপ্লাই, অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড, আবেদন করা। অ্যাপ্রুভ, অ্যাপ্রুভড, অ্যাপ্রুভড, অনুমোদন করা। অ্যাপ্রুভ, অ্যাপ্রুভড, অ্যাপ্রুভ, অনুমোদন করা। আর্গিউ বা আর্গিউ বলতে পারি, তবে র সাউন্ডটা কম হবে, হবে না বললেই চলে। আর্গিউ, আর্গিউড, আর্গিউড, তর্ক করা। বা আর্গিউ, আর্গিউড, আর্গিউড, তর্ক করা। অ্যারাইজ, অ্যারুজ, এরিজন, তিন রকম। অ্যারাইজ, অ্যারুজ, এরিজন, উদিত হওয়া বা ওঠা। আপনি যদি তিনটা আলাদাভাবে অর্থ বলেন তখন বলতে পারেন অ্যারাইজ, উদিত হওয়া বা ওঠা। অ্যারোজ, উদিত হয়েছিল বা উঠেছিল। এরিজন, উদিত হয়েছে বা উঠেছে। এরকম অর্থ বলতে পারেন। কারণ V2টা অতীতের জন্য ব্যবহার হয়, আর V3 পূর্ণাঙ্গ কোনো কাজ যেমন পারফেক্ট বা পেসিভের অর্থে ব্যবহৃত হয়। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জড, অ্যারেঞ্জড, ব্যবস্থা করা। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জড, অ্যারেঞ্জড, ব্যবস্থা করা। অ্যারেস্ট, অ্যারেস্টেড, অ্যারেস্টেড, গ্রেপ্তার করা। অ্যারেস্ট, অ্যারেস্টেড, অ্যারেস্টেড, গ্রেপ্তার করা। আস্ক, আস্কড, আস্কড, জিজ্ঞাসা করা। আস্ক, আস্কড, আস্কড, জিজ্ঞাসা করা। এখানে ক সাউন্ড যেহেতু হয়েছে তো এই জন্য ডি এর উচ্চারণ ট হবে। আস্ক, আস্কড, আস্কড, জিজ্ঞাসা করা। অ্যাট্যাক্ট, 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 আক্রমণ করা। অ্যাট্যাক্ট, 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 আক্রমণ করা। অ্যাটেন্ড, অ্যাটেন্ডিড, অ্যাটেন্ডিড, উপস্থিত থাকা। অ্যাটেন্ড, অ্যাটেন্ডিড, অ্যাটেন্ডিড, উপস্থিত থাকা। অ্যাট্রাক্ট, অ্যাট্রাক্টেড, অ্যাট্রাক্টেড, আকর্ষণ করা। অ্যাট্রাক্ট, অ্যাট্রাক্টেড, অ্যাট্রাক্টেড, আকর্ষণ করা। অ্যাভয়েড, অ্যাভয়েডেড, অ্যাভয়েডেড,
এড়িয়ে চলা। অ্যাভয়েড, অ্যাভয়েডেড, অ্যাভয়েডেড, এড়িয়ে চলা। অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ডেড, অ্যাওয়ার্ডেড, পুরস্কার প্রদান করা। অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ডেড, অ্যাওয়ার্ডেড, পুরস্কার প্রদান করা। ব্যাক, ব্যাকড, ব্যাকড, পিছনে যাওয়া। ব্যাক, ব্যাকড, ব্যাকড, পিছনে যাওয়া। ব্যান, ব্যান্ড, ব্যান্ড, নিষিদ্ধ করা। সিবিসি, দেখেন বি যে লেটারটা এখানে রয়েছে এটা হলো কনসোনেন্ট, আর এ যে লেটারটা রয়েছে এটা হলো ভাওয়াইল, আবার এন যে লেটারটা রয়েছে এটা হলো কনসোনেন্ট। তা কনসোনেন্টের প্রথম অক্ষর সি, ভাওয়াইলের প্রথম অক্ষর ভি, কনসোনেন্টের প্রথম অক্ষর সি, তাহলে আমরা বলতে পারি সিভিসি, মানে কনসোনেন্ট প্লাস ভাওয়াইল প্লাস কনসোনেন্ট। এরকম যদি থাকে তাহলে ভি1 শেষে ইডি যুক্ত করলে তখন ভি2 বা ভি3 করার সময় সর্বশেষ যে অক্ষরটি এটা দ্বিত্ব হয়, অর্থাৎ ডাবল হয়, এই জন্য এখানে এন দুইবার এসেছে। তবে এটা আবার সব সময় যে হয় এরকম না। ব্যান, ব্যান্ড, ব্যান্ড, নিষিদ্ধ করা। বিয়ার, বোর, বন, প্রসব করা। বিয়ার, বোর, বিয়ার, বোর, বন, প্রসব করা। বিট, বিট, বিটেন, প্রহার করা। বিট, বিট, বিটেন, প্রহার করা। বিখাম, বিখেম, বিখাম, পরিণত হওয়া। তাই এই বিখাম অর্থ হলো পরিণত হওয়া, এই বিখেম অর্থ হলো পরিণত হয়েছিল, আর এই বিখাম অর্থ হলো পরিণত হয়েছে। ভি2 এবং ভি3 এর অর্থ আলাদা শেখার প্রয়োজন নেই, আমরা টেন্স পারলে এগুলো এমনিতেও অর্থ বলতে পারবো। ব্যাগ, ব্যাগড, ব্যাগড, ভিক্ষা করা। এখানেও সিভিসি আমরা পেয়েছি, কেন? বি হলো কনসোনেন্ট, ই হলো ভাওয়াইল, জি হলো কনসোনেন্ট, তো সিভিসি। এই জন্য শেষে যে জি এটা ডাবল হয়েছে। সব সময় হবে এরকম না কিন্তু। বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান, শুরু করা। খেয়াল করেন, বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান, তো এটা হলো বিগিন রসইকার, এটা হলো বিজ্ঞান জফলা আকারের মতো, এটা হলো বিজ্ঞান আকারের মতো, তিনটা তিন রকম। বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান, শুরু করা। বিহেভ, বিহেভড, বিহেভড, আচরণ করা। বিহেভ, বিহেভড, বিহেভড, আচরণ করা। বিলিভ, বিলিভড, বিলিভড, বিশ্বাস করা। বিলিভ, বিলিভড, বিলিভড, বিশ্বাস করা। ব্যান্ড, 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 বক্র করা। ব্যান্ড, 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 বক্র করা। ব্যাট, 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 বাজি ধরা। এই তিনটাই সেম উচ্চারণ, লেখাও সেম, উচ্চারণও সেম। ব্যাট, 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 বাজি ধরা। বিড, 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 আদেশ করা। বিড, 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 আদেশ করা। বার্থ, শেষে থ সাউন্ড হবে। বার্থ, 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 জন্মগ্রহণ করা। বাইট, বিট, বিটেন, কামড় দেওয়া। বাইট, বিট, বিটেন, কামড় দেওয়া। ব্লেম, ব্লেমড, ব্লেমড, দোষারোপ করা।
ব্লেম, ব্লেমড, ব্লেমড, দোষারোপ করা। ব্লিড, ব্লাড, ব্লেড, রক্তপাত করা। ব্লিড, ব্লাড, ব্লেড, রক্তপাত করা। ব্লেস, ব্লেসড, ব্লেসড, আশীর্বাদ করা। ব্লেস, ব্লেসড, ব্লেসড, আশীর্বাদ করা। ব্লো, ব্লু, ব্লুন, প্রবাহিত হওয়া। অনেকে এটাকে ব্লিউ উচ্চারণ করে, ব্লিউ, ব্লিউ হবে না, ব্লু হবে, তবে একটু দীর্ঘ হবে। ব্লু, ব্লু, ব্লুন, প্রবাহিত হওয়া। বয়েল, বয়েলড, বয়েলড, সিদ্ধ করা। বয়েল, বয়েলড, বয়েলড, সিদ্ধ করা। বন, বন্ড, বন্ড, জন্ম দেওয়া। আমরা আজকে 50টি ভার্ব শিখেছি, আগামী ক্লাসে আরও 50টি শিখব। এভাবে আমরা 400 ভার্ব শিখব, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। এই বইটাও খুব গুরুত্বপূর্ণ। এই বইটার মধ্যে আপনার টোটাল যত ধরনের পড়া প্রয়োজন, আশা করি সবগুলোই মোটামুটি দেওয়া হয়েছে। আপনাদেরকে একটু টেবল অফ কন্টেন্টস এটা একটু দেখাই। দেখেন, 2টা ইউনিট রয়েছে। ইউনিট 1, এই অধীনে লেসন রয়েছে 8টি, যেমন এম ইজ আর এ ব্যবহার, পাশাপাশি শব্দ অর্থ, এখানে লেটার দেওয়া, একদম ABCD থেকে শুরু আর কি। এভাবে এরপরে ওয়াজ, ওয়ার, উইল বি, এম ইজ আর দিয়ে প্রশ্ন, এভাবে আস্তে আস্তে ধারাবাহিকভাবে। তারপর অ্যাডভান্স প্রনাউন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেটাকে ফেইলে মুজারে হাল বলা হয়। এভাবে 50টি ক্লাস দেওয়া হয়েছে এই বইটার মধ্যে। 50টি ক্লাস কমপ্লিট করলে আশা করি ইংলিশে কথা বলতে পারবেন। প্রতিটা ক্লাসের মধ্যে 30টি করে বাক্য দেওয়া হয়েছে। যেমন দেখাচ্ছি, এই যে এটা ক্লাস 1, লেসন 1, এখানে 30টি বাক্য দেওয়া হয়েছে। এভাবে 50টি ক্লাস, 50টি ক্লাসের মধ্যেই প্রতিটা ক্লাসে 30টি করে বাক্য দেওয়া, এটা এক বিষয়। তারপর প্রতিটি বাক্যের মধ্যে যে শব্দ অর্থ রয়েছে, শব্দ অর্থগুলো দেওয়া হয়েছে বাংলা উচ্চারণ সহ, পাশাপাশি আইপি এর মাধ্যমে উচ্চারণ সহ, যাতে সহজে ইংলিশটা শিখতে পারেন শুদ্ধ এর মাধ্যমে। আর পাশাপাশি গুরুত্বপূর্ণ অনেক শব্দ দেওয়া হয়েছে যেগুলো প্রয়োজনীয়, যেমন এডুকেশন, শিক্ষা সম্পর্কে, হিউম্যান বডি, মানুষের শরীর সম্পর্কে, প্রফেশন, পেশা সম্পর্কে। এভাবে বিষয়ভিত্তিক শব্দ দেওয়া হয়েছে। আর বইটা যাদের প্রয়োজন হয়, এই নম্বরে যোগাযোগ করবেন 01878860866।